আমরা মুরব্বীদের উপরে খুব ক্ষুব্ধ। বুদ্ধিজীবী মহলে ছিল গত 16 বছরে আমরা ইতিহাসটাকে একটা ব্র্যাকেট বন্দি করে ফেলেছিলাম। মানে ইতিহাসের গতিপথটাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল একটা নির্দিষ্ট একটা সংঘবদ্ধ একটা বুদ্ধিজীবী গোষ্ঠী। তারা ইতিহাসের বাঁকটাকে নির্ধারণ করে দিতে চেয়েছিল, একটা ব্র্যাকেট বন্দি করেছিল। এবং এই যে একটা ব্র্যাকেট বন্দি করার কারণে ইতিহাসের আসলে বিকাশ ঘটেনি। এটা কিছু ব্যক্তি, কিছু পরিবার, এটা একটা হিস্টোরিক্যাল একটা হিজেমনি ক্রিয়েট করেছে, এটা পরিবারতন্ত্র ক্রিয়েট করেছে, একটা যেটার বিরুদ্ধে হচ্ছে কিন্তু আমরা একটা দম বন্ধ করে একটা সিচুয়েশন আমরা ছিলাম গত 16 বছর। আমার স্পষ্ট মনে আছে, আমি যেদিন ক্লাস 6-এ আমি হচ্ছে ক্লাস করতে যাই, ক্লাস 6-এ প্রথম ক্লাস করতে যাই, ওই দিন হচ্ছে আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতায় আসে। মানে আমি ক্লাস 6-এ গিয়েছি, অর্থাৎ আমরা একদম তরুণ একটা প্রজন্ম। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পূর্ববর্তী যেই সরকারগুলো ছিল তাদেরকে আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখার সুযোগ হয় নাই। 2009 পরবর্তী যে সময়টা, আমরা পুরো সময়টা কিন্তু আমরা দেখেছি, আমরা বোধ করেছি, আমরা অনুভব করেছি, তাদের সাথে কাজ করেছি। তাদের যে মেড আপ হিস্ট্রি, ম্যানিপুলেটেড হিস্ট্রি, টেম্পার্ড হিস্ট্রি, এই বিষয়গুলোর সাথে কিন্তু আমাদের পরিচয় ঘটেছে। সেই জায়গা থেকে আমাদের প্রস্তাবনা, যেহেতু আমরা একদম শুরু থেকে আন্দোলনে ছিলাম, আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে 24-এর গণ অভ্যুত্থানটাকে একটা সাব হিস্ট্রি হিসেবে উপস্থাপন করার একটা চেষ্টা করা হচ্ছে, যেটা সাব হিস্ট্রি, এটা হিস্ট্রি না, এটা হচ্ছে লেস দেন হিস্ট্রি, less and not more than history, not equal to history, but less than history. So this is actually problematic. এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে, এই 24-এর আমি নবম দশম শ্রেণী ক্লাস 6 to 10, রেঞ্জিং ফ্রম 6 to 10, তাদের জন্য আমি যে হিস্ট্রিটা নির্ধারণ করছি, এটা আমরা মনে করছি এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রজন্মের যে হিস্ট্রি, 71-এর হিস্ট্রিটাই হচ্ছে মূল হিস্ট্রি, আর 24-এর হিস্ট্রি এটা যেহেতু গঠিত হয়েছে একটা তরুণ প্রজন্মের দ্বারা, সুতরাং এটা হচ্ছে একটা সাব হিস্ট্রি। এই যে একটা পেরুকিয়াল একটা মাইন্ডসেট, এই মাইন্ডসেট থেকে মনে হয় আমাদের একটু বের হতে হবে। আওয়ামী লীগ কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কালকে প্রতিষ্ঠিত করার জন্য, কোটি টন আননেসেসারিলি। সংঘবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে, সংঘবদ্ধভাবে গল্প লেখা হয়েছে, সিনেমা লেখা হয়েছে, সংঘবদ্ধভাবে। আলটিমেটলি কি লাভ হয়েছে? কারণ এই যে ওভারবার্ডেন, একটা ইম্পোজিং হিস্ট্রি কাজে লাগে না। স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস একটা বিষয়ের মধ্যে যদি স্পন্টেনিয়াটি না থাকে, আলটিমেটলি এটার মধ্যে একটা ভমিটিং হয়। সুতরাং এই যে আমাদের এই যে তরুণ প্রজন্ম, এরা হিস্ট্রি রিডার না, ওদেরকে হিস্ট্রি রিডার মনে করে তাদেরকে যে একটা সাবক্লাস হিসেবে দেখার যে আমাদের দৃষ্টিভঙ্গি, এটা চেঞ্জ করে তাদেরকে আমাদের হিস্ট্রি মেকার হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। তারা কিন্তু হিস্ট্রি রিডার না, তারা হিস্ট্রি মেকার। তো সুতরাং তাদের ওই জায়গাটাই দেখতে হবে। না হয় আমরা যেভাবে আজকে এই জায়গায় বসে অতীতের এই বুদ্ধিজীবী গণটাকে আমরা সমালোচনা করছি, আজকে আমরা দাঁড়িয়ে এই যে পাঠ্যপুস্তক সংশোধনীর সাথে যারা জড়িত, যারা কাজ করবে, যারা কাজ করছে, sometime in the future, maybe 20 years later, maybe 50 years later, they will also be brought under kind of criticism, public criticism. তারা বের হইতে পারে না রাস্তাঘাটে এখন। বুদ্ধিজীবিতার তো এই দৈন্যদশা হওয়ার কথা ছিল না, কিন্তু আজকে দৈন্যদশা। সুতরাং এটা যারা হিস্ট্রি মেক করতে পারে, আপনি তাদেরকে হিস্ট্রি রিডারের জায়গায় নিয়ে এসে তাদেরকে হিউমিলিয়েট করার এই একটা অপচেষ্টা বিভিন্ন জায়গায় করা হচ্ছে। সেই জিনিসটা আমি মনে করি ওই ধারণার থেকে একটু বের হয়ে আসতে হবে। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আবার যেন একটা সেন্ট্রিস্ট একটা হিস্ট্রি না হয়ে যায়, হিস্ট্রিটা যেন সেন্ট্রিস্ট না হয়, হিস্ট্রিতে একটা যেন একটা ইনক্লুসিভ হিস্ট্রি যেন হয়। ইনক্লুসিভ, আমি কিন্তু এই ইনক্লুসিভ শব্দটা এখানে এটার অনেকগুলো কননোটেশন আছে। এই ইনক্লুসিভিটি আমি এই অর্থে ব্যবহার করছি যে এখানে পার্টিসিপেশনস অফ অল সেক্স অফ পিপল, এখানের ইনক্লুসিভিটি আমি এই অর্থে ব্যবহার করছি। ইনক্লুসিভিটির কননোটেশন অনেকগুলো রয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক হয়েছে। তো আমি এখানে ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করছি যেখানে সবার ইকুয়াল পার্টিসিপেশন থাকবে, অর্থাৎ রাজনীতিতে যার যে কন্ট্রিবিউশন তার ইকুয়াল হিস্সা থাকবে। আমি এটা বলতে চাই না যে 24 সেন্ট্রিকই হিস্ট্রিটা হইতে হবে, নট নেসেসারিলি যে 24কে কেন্দ্র করে সবকিছু ঘুরবে আবর্তন হবে না। আমাদের হিস্ট্রি তো অনেক আগে থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা জিনিসকে তার প্রপার কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সেটাকে আমাদেরকে মনে রাখতে হবে যে নদীরকে বাঁধ দিয়ে কখনো রোখা যায় না। নদীটা যদি হচ্ছে কি খরস্রোতা হয়ে থাকে, আপনি যখনই রুখতে যাবেন সে তার রাস্তা করে নিবে। যেমন আওয়ামী লীগের আমরা জনগণের বিকল্প খুঁজে নিয়েছি,
সুতরাং হিস্ট্রি একটা এর নিজের একটা হচ্ছে সক্রিয়তা রয়েছে, সে নিজের রাস্তা খুঁজে নেয়। হিস্ট্রি যখন কোন ধরনের সে হিরো খুঁজে না পায়, সে নিজে হিরো ক্রিয়েট করে নেয়। আমি যখন আমার প্রজন্মের মানুষদের সাথে আলোচনা করি তখন কিন্তু এখন আর ওই যে আমাদের মধ্যে মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্রলীগ, শিবির, বাম ডান এগুলো নিয়ে আলোচনা হয় না। আমরা মুরব্বীদের উপরে খুব ক্ষুব্ধ, এটা সত্য। সে শিবিরের হইতে পারে, ছাত্রদলের হইতে পারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হইতে পারে, আমরা মুরব্বীদের উপরে ক্ষুব্ধ। অর্থাৎ তারা আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না। আমি ইউজ বলবো না, ইউজের একটা পেরিকুয়াল একটা কননোটেশন আছে। আমি বলবো যে তারা আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না। তারা আমাদেরকে এই যে একটা যে নৌজি একটা মানে ইন্টেনশন, যে ছোট মানুষ কি বুঝবে, বলে দিচ্ছে না কিছুদিন আগে যে সন্তান যদি বাবার আগে যায় দেশ ধ্বংস হয়ে যায়। তো এই আইডিয়া থেকে বের হতে হবে। আপনাদের কাছে যারা বুদ্ধিজীবী বা শিক্ষা, যারা একাডেমিশিয়ান, আপনাদেরকে আমাদের যেই চিন্তাটাকে, এই চিন্তাটা যেন আমরা স্পেস করতে পারি, প্লেস করতে পারি এবং স্পেস দিতে পারেন, হিস্ট্রিতে অ্যাকুমুলেট করতে পারেন এবং এটাকে যেন একাডেমিক্যালি এন্ডোর্স করতে পারেন। বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। বাচ্চারা কি বুঝবে, বাচ্চারা কি পারবে? নো। আপনারা তাদের মতামত দেন, তাদেরকে কিভাবে হিস্ট্রিতে লোকেট করা যায়, তাদের এই যে কন্ট্রিবিউশনটাকে কিভাবে অ্যাকনোলেজ করা যায়, এই বিষয়গুলোকে একাডেমিক্যালি এন্ডোর্স করেন। তাহলে এই যে মানে আমাদের পূর্ব প্রজন্মের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের যে সাহস, এই দুইটার সংমিশ্রণে আমাদের আগামীর বাংলাদেশ হচ্ছে সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।